নমস্কার বন্ধুরা, আজকে বানাবো চিকেন বিরিয়ানি। আমি এখানে ভাতটা তৈরি করে নিয়েছি। এবার কড়াতে আলুগুলোকে হলুদ লবণ মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার বানাচ্ছি বেরেস্তা। বেরেস্তাটাকে তুলে নিচ্ছি। আমার অত ঝুরঝুরে বেরেস্তা হয় না। যতবারই আমি বেরেস্তা ভাজতে যাই একটু গন্ডগোল হয়ই। এবারও তার ব্যতিক্রম নয়। যাই হোক, যা হয়েছে তাই দিয়েই হবে। এবার সেই বেরেস্তাগুলোকে আমি কড়া থেকে তুলে নিলাম। এবার বানাবো বিরিয়ানির চিকেন কারিটাকে। এবার চিকেন কারিটাকে বানানোর জন্য দেখলাম কড়াইটা খুব ছোট হয়ে গেছে, তাই কড়া থেকে সেই গরম তেলটাকে একটা বড় গামলার মধ্যে ট্রান্সফার করে নিলাম। তার মধ্যে দিলাম গোটা গরম মশলা ফোড়নে, তারপর দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি। এবার সেটাকে একটু ভাজা ভাজা করে দিলাম। তার মধ্যে এবার একে একে মশলাগুলোকে দিয়ে দেবো। এবার দেবো আমি এর মধ্যে সামান্য পরিমাণ জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে দেব আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন বাটা। এবার দেব বিরিয়ানি মশলা। তারপর তার মধ্যে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর একটু টমেটো সসও দিলাম টক টক ভাব হওয়ার জন্য। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দেব পরিমাণ মতন জল, যাতে মশলাটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে অ্যাড করবো চিকেন লেগ পিসগুলোকে। দেখতেই পাচ্ছি বন্ধুরা, প্রচণ্ড বড় বড় লেগ পিসগুলো এনেছে, তার জন্য সেদ্ধ হতেও টাইম লাগবে, তাই বড় গামলাতে বসিয়েছি। এবার এরপর থেকে বিরিয়ানি মশলা আরেকটু ছিটিয়ে দিলাম, মনে হলো কম হয়েছে তার জন্য। ঢাকা দিয়ে অল্প আছে এটাকে কষিয়ে নেব ভালো করে, যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মাংস সেদ্ধ হয়ে গেছে, এর উপর দিয়ে আগে থেকে জল ঝরিয়ে রাখা রাইসটা ছিটিয়ে দিলাম। রেডি করে রাখা বিরিয়ানি মশলার সঙ্গে সামান্য পরিমাণ লবণ, গরম মশলাগুলো মিশিয়ে এটা এক একটা লেয়ার করে করে দিতে থাকলাম। উপর থেকে আবার কিছুটা ভাত ছড়িয়ে দিলাম, আবার কিছু মশলা দেবো, দিয়ে এইভাবে লেয়ার বানাবো। তোমরা কী করে বন্ধুরা সেভাবে জানিও, আমি সেভাবে একটা ট্রাই করবো। আমি যেরকম পারি সেরকম করছি। এবার উপর থেকে দিয়ে দেবো বেরেস্তা, তার উপর থেকে আবার দিয়ে দেবো খানিকটা পরিমাণ সাদা ভাত। আমার লেয়ারটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। নিচে থেকে মশলাগুলো ছড়িয়ে দিলাম। এবার দিয়ে দেবো কিছুটা বেরেস্তা দিয়ে লেয়ার সাজানো হয়ে গেছে। এবার দেবো আগের থেকে গরম করে রাখা ঘি। ঘিটাকে ছড়িয়ে দিলাম। বন্ধুরা, আমি এর মধ্যে গোলাপ জল আর কেওড়া জলও দিয়েছি, আর সামান্য মিঠা আছে, সেটা রেকর্ড করতে ভুলে গেছি। এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম চিকেনের ঝোল। আমি এখানে চিকেনের ঝোলটা দিয়ে বিরিয়ানি খাওয়ার রাখার চেষ্টা করেছি। এবার কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি এর মধ্যে কেটে ছড়িয়ে দিলাম। এবার আটকে দিয়ে এটাকে দমে বসাবো। আমার এই রেসিপিটা যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ 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 আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার এই ভিডিওটাকে লাইক ও শেয়ার করো। তাড়াতাড়ি করো বন্ধুরা, আমাকে কেউ লাইক দিচ্ছ না ভালোভাবে। কেন বন্ধুরা? কমেন্টে জানিও রেসিপিটা কেমন লাগলো।